হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজকে ক্লাস 6-এর চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 30 থেকে এই ভিডিওটা শুরু করব। কি বলেছে? আমরা আগের ভিডিওতে দেখে নেবে দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম। তাহলে এখানে বলেছে 0.7 সমান ভগ্নাংশটা লিখতে হবে, সমান কত ভাগের কত ভাগ লিখতে হবে। এইভাবে প্রত্যেকটারই করতে হবে। তোমরা এখানে দেখে নাও, আমি তোমাদের খাতায় দেখাচ্ছি। তো এই ছকটাকে তোমরা দেখে নাও যে প্রত্যেকটারই ভগ্নাংশ দিয়ে দিয়েছে, সেটাকে দশমিক ভগ্নাংশ দিয়েছে, সেটাকে সাধারণ ভগ্নাংশ নিয়ে যেতে হবে এবং সেটা সমান কত ভাগের কত ভাগ সেটা লিখতে হবে। ওকে, তো এরা আমরা এখন খাতায় দেখব। দেখো এখানে বলেছে 0.7, এটাকে ভগ্নাংশে নিয়ে গেলে 7/10, কারণ বলেছিলাম দশমিকের পরে একটা ঘর আছে, মানে একের পিঠে একটাই শূন্য হবে আর যেটা দশমিকের পর থাকবে সেটা উপরে বসবে। তাহলে 7/10 হলো, তাহলে এটা সমান 10 ভাগের 7 ভাগ, এটা বলতে পারি। কারণ যত ভাগ হবে সেটা নিচে, আর যেটা উপরে হবে সেটা যত মানে টোটাল ভাগ নিচে বসবে, তার মধ্যে কত ভাগ সেটা উপরে বসবে, তাই সমান 10 ভাগের 7 ভাগ। একইভাবে 0.07 দশমিকের পরে দুটো ঘর আছে, তার মানে একের পিঠে দুটো শূন্য বসলো আর এই 7টা বসলো, তাহলে 7/100, তার মানে সমান 100 ভাগের 7 ভাগ। আর 0.007 দশমিকের পরে তিনটে ঘর আছে, তাই একের পিঠে 3টে শূন্য বসলো আর এখানে যে দশমিকের পরে 7 আছে তাই 7টা বসলো, তাহলে এটা হচ্ছে সমান 1000 ভাগের 7 ভাগ। এবার দেখো এটা তো গেল দশমিকের পরে শূন্য দিয়ে। এবার যদি দশমিকের পরেই সংখ্যা থাকে তাহলে 5.7 এরকম যদি থাকে, দেখো এই এদিকেও একটা ডিজিট আছে, শূন্য নেই, এখানেও কোনো শূন্য নেই। 5.7 এখানে প্রথমে আমরা পয়েন্টটাকে ধরবো না, কত আছে সেটা উপরে লিখে নেব। আর নিচে কি লিখব? দশমিকের পরে যত ঘর থাকবে একের পিঠে তত শূন্য। হয়ে গেল। তাহলে উপরে 57 আছে, 57 লিখলাম, আর দশমিক পর একটা ঘর আছে, তাই একের পিঠে একটা শূন্য, 57/10। 57/10কে যদি তোমরা পূর্ণ সংখ্যায় ভাঙতে যাও, মানে 57কে যদি 10 দিয়ে ভাগ করো, দেখবে এইটা বেরোবে 5 পূর্ণ 7-এর 10। এটা তোমরা ভাঙা নিশ্চয়ই জানো। তাহলে এটা বলতে পারি যে 5টি সম্পূর্ণ, 5 পূর্ণ মানে 5টি সম্পূর্ণ আছে, আর 10 আর একটি সম্পূর্ণ সমান 10 ভাগের 7 ভাগ আছে। তাহলে একটা 5টি সম্পূর্ণ আছে আর একটি 10 ভাগের 7 ভাগ রয়েছে। ওকে, 5.07 থাকলে উপরে তাহলে দশমিকটা বাদ দিয়ে দাও, 507 507 বসে নিলাম। দশমিকের পরে দুটো শূন্য, তার মানে দুটো ঘর আছে, তার মানে একের পিঠে দুটো শূন্য, 100। এটাকেও যদি ভাগ করে নিই তাহলে দেখবো 5 পূর্ণ 7-এর 100 বেরোবে। 5 পূর্ণ 7-এর 100 মানে কি 5টি সম্পূর্ণ আর একটি সম্পূর্ণ হওয়ার আগেই 100 ভাগের 7 ভাগ সমান 100 ভাগের 7 ভাগ। 5.007 এটার ক্ষেত্রেও 5007 উপরে বসলো, একের পিঠে 3টে শূন্য বসলো, কারণ দশমিকের পরে 3টে ঘর আছে। আর এটাকেও যদি ভেঙে নিই তাহলে হবে 5 পূর্ণ 7-এর 1000, তার মানে 5টি সম্পূর্ণ আর সমান 1000 ভাগের 7 ভাগ। ওকে, তাহলে এবার আমরা দেখব কে বড় কে ছোট। দেখো 0.7 ক্ষেত্রে 10টা ভাগের 7 ভাগ, আর 0.07 ক্ষেত্রে 100টা ভাগের 7 ভাগ। তাহলে আমি অবশ্যই বলতে পারি 10টা ভাগের 7 ভাগের যা পরিমাণ হবে, 100টার মধ্যে যদি 7টা ভাগ হয় তাহলে পরিমাণ অবশ্যই কমবে। মানে কোনো একটা জিনিসকে 10টা ভাগ করলাম, তার 7 ভাগ তোমাকে দিলাম, এবং সেই জিনিসটাকে আমি 100টা ভাগ করলাম, দিয়ে তার 7 ভাগ দিলাম। অবশ্যই 10টা ভাগ করার পর যে পরিমাণ 7 ভাগ পাওয়া গেছিলো, 100টা ভাগ করার পর সেই পরিমাণ 7 ভাগ পাওয়া যাবে না, 7 ভাগ কমে যাবে। আবার সেই জিনিসটাকে যদি আমি 1000টা ভাগ করি এবং তার মধ্যে 7টা ভাগ দিই, তাহলে অবশ্যই 100টা ভাগ করে 7টা ভাগ যে পরিমাণটা আমি পেয়েছিলাম, সেই জিনিসটাকে যদি 1000টা ভাগ করার পর 7টা ভাগ আমি নিই, পরিমাণ আরও কমে যাবে। তাহলে বলতে পারি সবথেকে বড় হচ্ছে 0.07, তারপরে একটু ছোটো হচ্ছে 0.07, তারপরে আরও ছোটো হচ্ছে 0.007। তার মানে 10 ভাগের মধ্যে 7টা ভাগ যখন হচ্ছিল, তখন যে পরিমাণটা পাচ্ছিলাম সেটা বেশি ছিল। যখন সেটাকে 100টা ভাগ করে 7টা ভাগ নিলাম, তখন পরিমাণটা একটু কমে গেল। আবার যখন 1000টা ভাগ করে 7টা ভাগ নিলাম, তখন পরিমাণটা আরও কমে গেল। ঠিক একইভাবে 5.007টাও সব থেকে ছোটো, কারণ 5.7 সব থেকে বড়ো, কারণ 10টা ভাগের মধ্যে 57টা ভাগ এখানে বলা হচ্ছে। বেসিক্যালি ধরো তোমাদের 10টা ভাগ করেছে, তার মধ্যে 57টা ভাগ নেওয়া হচ্ছে, আর এখানে 100টা ভাগের
আমারই বলতে ভুল হচ্ছে, সরি। দেখো 5টা 57/10, তার মানে 5টা সম্পূর্ণ পাচ্ছি, তারপর 10 ভাগের 7 ভাগ পাচ্ছি, এখানে কিন্তু বেশি পাচ্ছি। আবার 5টা সম্পূর্ণ পাওয়ার 100 ভাগের 7 ভাগ পাচ্ছি, এখানে পরিমাণটা কমে যাচ্ছে। আবার 5টা সম্পূর্ণ পাওয়ার 1000 ভাগের 7 ভাগ পাচ্ছি, তাহলে এখানে কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে, আরও কমে যাচ্ছে। তাহলে এখানে সব থেকে কম পাচ্ছি, তারপরে এখানে একটু বেশি পাচ্ছি, তারপরে এখানে একটু বেশি পাচ্ছি। তাই সব থেকে বেশি কে 5.7, তারপরে 5.07, তারপর 5.007। এটা বইতে আছে, দেখবে লেস দেন দিয়ে করতে, তাই আগে সব থেকে ছোটোটা বসিয়েছি, তারপর একটু বড়ো, তারপর একটু বড়ো, ঠিক আছে। এবার বলছে 0.7, এটাকে যদি আমরা দশাংশ শতাংশ হিসেবে বসাতে চাই, এই যে এখানে যেটা দিয়েছে এই ছকটা হিসেবে যদি বসাতে চাই, তাহলে 0.7, তাহলে এককের ঘরে 0 বসলো, আগেই শিখিয়েছিলাম। আর 7 একটাই আছে দশমিক পরে, তাই দশমিকের পর 7 দশাংশ। 0.007, এককের ঘরে তো 0 বসেইছে, দশমিকের পরে 3টে আছে, তাই দশাংশ, শতাংশ, সহস্রাংশ। 5.7, দশমিকের আগে 5টা এককের ঘরে বসবে যেহেতু একটাই আছে, আর দশমিকের পর 7 দশাংশ ঘরে বসবে। দেখো এখানে বলেছে দশকের ঘরে 3 দিয়েছে, এককের ঘরে 7 দিয়েছে, তার মানে এটা বলতে পারি 37। আর দেখো তারপরে একটা 6 দিয়েছে দশমিকের পরে, তার মানে 6 দশাংশটা এখানে বসবে, বোঝা গেছে। আবার দেখো এখানে 7, 1, 5, 2, এইটুকু হচ্ছে নর্মাল, যেটা আমরা ছোট থেকে শিখেছি। এককের ঘরে 2, দশকের ঘরে 5, শতকের ঘরে 1, হাজারের ঘরে 7, তার মানে এটা কত হলো 7, 1, 5, 2, 7152। তারপর দেখো দশমিকের পরে 005, মানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে দশমিকের পরে 005। ওকে, বোঝা গেছে। এইবার বলেছে দশমিক ভগ্নাংশটাকে কথায় লিখতে হবে বা বিস্তার করতে হবে। দেখো এই বিস্তারটা তোমাদের আমরা খাতায় দেখাবো, আগে তোমরা ছকটা এখানে দেখে নাও, যে আমরা খাতায় চলে যাব। দেখো এখানে বলেছে যে 0.35, তাহলে প্রথমে 35, তাহলে 35টাকে আমরা ভেঙে নিতে পারি 3/10, 5/100, কারণ দশাংশ শতাংশ ভাঙতে হবে। দশাংশ মানে কি? দশাংশ মানে দেখো এই যে এই দশাংশ মানে হচ্ছে 1/10, শতাংশ মানে 1/100, আর সহস্রাংশ মানে 1/1000। ওকে, তাহলে 0.35 যদি আমি দশাংশের ঘরে 3 বসে, ধরো দশাংশের ঘরে 3 বসলো আর শতাংশের ঘরে 5 বসলো, তাহলে এর স্থানীয় মান কত হবে জানো? আগে আমরা নিশ্চয়ই একটা স্থানীয় মান পড়েছিলাম। সাপোজ ধরো স্থানীয় মান যদি আমি পড়তে চাই, তাহলে ধরো একক, দশক, শতক, হাজার, এবার 162, ঠিক আছে, 3162। তাহলে 3টা কত ঘরে আছে? হাজারের ঘরে, তাহলে 3-এর স্থানীয় মান কত? 3 × 1000। 1টা কত ঘরে আছে? শতকের ঘরে, তাহলে 1-এর স্থানীয় মান কত? 1 × 100। 6টা কার ঘরে? দশকের ঘরে, তাহলে 6-এর স্থানীয় মান কত? 6 × 10। আর 2টা কার ঘরে আছে? এককের ঘরে, তাহলে 2-এর স্থানীয় মান কত? 2 × 1। তাহলে 3-এর স্থানীয় মান হলো 3000, 1-এর স্থানীয় মান হলো 100, 6-এর স্থানীয় মান হলো 60, আর 2-এর স্থানীয় মান 2। ঠিক এই রকম দশাংশ শতাংশের ক্ষেত্রেও স্থানীয় মান বিচার করা যায়। যদি দশাংশর ঘরে আর শতাংশর ঘরে দুটো থাকে, দশাংশের ঘরে যদি 3 থাকে, শতাংশের ঘরে 5 থাকে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 3 × 1-এর 10, আর 5-এর স্থানীয় মান হবে 5 × 1-এর 100। ঠিক আছে, তাহলে এটা হবে 3-এর 10, আর এটা হবে 5-এর 100। তো এইভাবে এটা স্থানীয় মান বিচার করা যায়। এখানে স্থানীয় মানেই বিস্তার করতে বলেছে। তাহলে দেখো 35 নয়, 0.35। এবার এটার স্থানীয় মান, 3-এর স্থানীয় মান যেহেতু দশাংশের ঘরে আছে তাই 3/10, আর 5-এর স্থানীয় মান যেহেতু শতাংশের ঘরে আছে তাই 1/100। তাহলে 3/10 প্লাস 1/100, 3/10কে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই, নিচে একটা শূন্য, তা 3-এর 1 ঘরে দশমিক, তারপরে 0, তাহলে 0.3। আর 5/100কে যদি দশমিকের ভগ্নাংশে নিয়ে যাই, 5 একটাই রয়েছে, কিন্তু 2 ঘর আগে দশমিক বসাতে হবে, তার 5-এর আগে একটা শূন্য নিয়েছি, দিয়ে দশমিক বসিয়েছি, তারপর একটা শূন্য যোগ করেছি। এবার এইটাকে যদি কথায় লিখতে যাই, তাহলে আমাকে বলতে হবে 0.35 বা 3.5%। এইভাবে বাকিগুলো করতে, এইভাবে তোমরা 3.21 এটাও করতে পারবে। এটাকে যদি বিস্তার করো, তাহলে 3টে এককের ঘরে আছে,
তাহলে 3 তো 3-এর স্থানীয় মান তো 3 × 1 প্লাস তোমাদের 2-এর স্থানীয় মান হবে 2/10 প্লাস 1-এর স্থানীয় মান হবে 1/100। তাহলে এটাকে আমরা বলতে পারি 3 প্লাস 2/10 মানে হচ্ছে 0.2 প্লাস 0.01। ওকে, তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে এটা হবে 3 একক 2 দশাংশ 1 শতাংশ। ঠিক আছে, বা এটা তোমরা লিখতে পারো 3.21, এটাও তোমরা লিখতে পারো 3.21। আর এখানে 3-এর স্থানীয় মান কত? এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 × 1 = 3। ওকে, ঠিক একইভাবে আমরা আরেকটা সংখ্যা নেব, মন থেকে নিতে বলেনি, এটা এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সংখ্যাটা কত হবে দিয়ে দিয়েছে 402 একক 402.1 একক মানে 421.5 মানে 53। ওকে, 402.1 একক মানে 4 শতক মানে 4 শতকের ঘরে, 2 দশক মানে 2 দশকের ঘরে, আর 1 এককের ঘরে, আর 5 দশাংশ মানে দশাংশের ঘরে 5 আর শতাংশের ঘরে 3। এবার এটাকে যদি ভাঙা যায় তাহলে 4 × 100 প্লাস 2 × 10 প্লাস 1 × 1 প্লাস 5/10 প্লাস 3/100। তাহলে এটা কত হবে 400 প্লাস 20 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.03। ওকে, এখানে 3-এর স্থানীয় মান কত? এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3/100। এটা বিস্তার করলাম। ওকে, এইবার আরেকটা নিজের মতো করে নিতে বলেছে, তোমরা এটা নিজের মতো করে নেবে। আমি তোমাদের একটা বলে দিচ্ছি, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যদি নিজের মতো করে বলে তাহলে এখানে তোমরা নিতে পারো 0.43। ছোটো দেখি একটা নিলাম, ঠিক আছে। তাহলে 0.43, এখানে 0 তো 0ই আছে, তাহলে 4-এর হচ্ছে 4/10 আর 3-এর হচ্ছে 3/100। এটা সমান হবে 0.4 আর হচ্ছে প্লাস 0.03। ওকে, এটা একটা ঘর আছে তাই 0.4, দুটো ঘর আছে 0.3। তাহলে এটা লিখতে পারি আমরা যে 0.4, বারবার ভুল হয়ে যাচ্ছে, 4 দশাংশ আর 3 শতাংশ, বা লিখতে পারি 0.43। ঠিক আছে, জায়গা খুব অল্প তাই লিখতে হচ্ছে। আর এখানে 3-এর স্থানীয় মান কত? এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3/100। ওকে, তাহলে এই পেজটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 31 নম্বর পেজে। 31 নম্বর পেজে কি বলেছে? জাস্ট আ মিনিট। ওকে, বলছে বাতিল ওষুধ ফেলে দিচ্ছি। আজ আমরা 4 ভাই বোন ঠিক করেছি আমাদের ওষুধের দোকানের পুরনো ওষুধগুলো বাতিল হয়ে গেছে, ফেলে দেবো। তাই আমরা পুরনো ওষুধগুলো সব বাক্সে এবং শিশি টেবিলে এনে রাখলাম। ওষুধের তারিখ দেখে বাতিল ওষুধগুলো আলাদা প্যাকেট করছি, কিন্তু ওষুধের গায়ে অনেকগুলো দশমিক সংখ্যা দেখছি, সেখান থেকে কিছু দশমিক সংখ্যা লিখছি। যেমন আয়োডিন, ওষুধের একটা উপাদান আয়োডিন, সেটা 0.0625 মিলিলিটার রয়েছে। ফেনল রয়েছে 0.25 মিলিলিটার, আর মেনথল রয়েছে 0.5 মিলিলিটার। কোনটা বেশি কোনটা কম আমরা বুঝতে পারছি না, তাই আগে দশমিকের পরের অংশটা সমান ঘর পর্যন্ত লিখব। দেখো, আয়োডিন 0.625 মিলি ছিল, তাই দশমিকের পরে 3টে ঘর আছে, কোনো অসুবিধা নেই। ফেনলটা কিন্তু দশমিকের পরে 2টো ঘর আছে 0.25, তাই ওরা কি করলো, আরেকটা শূন্য দিয়ে ঘরটাকে সমান করে দিল, 3টে ঘর করে নিল। যেহেতু 25 শেষ হয়ে গেছিলো, একটা শূন্য বসানো যেতেই পারে। মেনথলটা ছিল 0.5, এটাকে ওরা কী করলো 0.500 করে দিল, দুটো শূন্য বসিয়ে ঘরগুলোকে ভর্তি করে দিল। তার মানে কি বলতে পারি, 0.500 যা 0.5-এর ভ্যালুও তাই, বাট 0.25
যা এটা সমানই 0.250। একটা জিরো বা দুটো জিরো লাস্টে অ্যাড করলে তার মান কিন্তু বদলাবে না। অর্থাৎ আয়োডিন আছে 0.625 মিলিলিটার, 625 মিলিলিটার, 0 পয়েন্ট, এটাকে ভগ্নাংশে নিয়ে গেলে টোটাল দশমিকটা ঘর পরে আগে আছে 3 ঘর, তাহলে একের পিঠে 3টে শূন্য বসলো, আর দশমিকের পরে টোটাল যেটা থাকবে সেটা উপরে বসে গেল। তাহলে কি পেলাম? 685.1000 মিলিলিটার পেলাম। একইভাবে ফেনলটাকে যদি করি 250/1000 পাবো, আর মেনথলটাকে যদি করি 500/1000 পাবো। 250/1000 কেন? দশমিকের পরে 250 আছে, উপরে লিখলাম, 3টে ঘর আছে দশমিকের পরে, তাই 1000, আর এখানেও তাই, দশমিকের পরে 500 আছে, 500টা উপরে লিখলাম, 3টে ঘর আছে 1000। ঠিক আছে, তাই কী দেখছি? এদের মধ্যে সবথেকে বড়কে 625, তারপর একটু বড়কে 500, তারপর একটু বড়কে 250। তাহলে 625 সবথেকে বড়, তারপর 500, তারপর 250। ঠিক আছে, তাহলে 625/1000 মানে 0.625। অবশ্যই এটা কার থেকে বড়? 0.500 থেকে বড়। অবশ্যই 0.50 কার থেকে বড়? 0.250 থেকে বড়। তা আবার 0.625 তো 625ই ছিল, এটা কার থেকে বড়? 0.500 কিন্তু আসল মানটা ছিল 0.5, তাহলে 625 0.5-এর থেকে বড়, বা 0.5250টাই কিন্তু 0.25 থেকে বড়। তাহলে ওই ওষুধে আয়োডিন, ফেনল এবং মেনথলের সবচেয়ে বেশি রয়েছে কে? সবচেয়ে বেশি রয়েছে আয়োডিন, এবং সবচেয়ে কম রয়েছে হচ্ছে ফেনল। ওকে, বোঝা গেল যে একটা দশমিক থেকে আমরা কি করে সেটা ভগ্নাংশে ট্রান্সফার করে সেখান থেকে ছোটো বড়োটা সাজিয়ে নিলাম। এভাবে অঙ্ক আসলেও কিন্তু তোমাদের করতে হতে পারে। প্রথমে দশমিক ছিল, সেখান থেকে সবকটাকে সমান করে নিলাম, যেহেতু সবকটা সমান ছিল না, একটা শূন্য বসিয়ে বা দুটো শূন্য বসিয়ে সমান করে নিলাম, তারপর সবার নিচে ভগ্নাংশে করে নিলাম, সবার নিচে দেখলাম 1000 চলে আসছে। এরপরে উপরেরটার বেসে আমরা সহজেই বলতে পারলাম কে বড় কে ছোটো, সেই হিসেবে সাজিয়ে নিলাম, দিয়ে দশমিকে নিয়ে গেলাম ভগ্নাংশ থেকে, দিয়ে আসল ফর্মে নিয়ে এসে বিচার করে নিলাম কে বড় কে ছোটো। এরপর আমরা চলে যাব 32 নম্বর পেজে। এখন আমরা চলে এসেছি পেজ নাম্বার 32-এ। পেজ নাম্বার 32-এ দশমিকে যোগ শিখিয়েছে। পেজ নাম্বার 32-এ তোমাদের দশমিকে যোগ শিখিয়েছে। ঠিক আছে, কী করে যোগ করতে হয় দেখো। আয়োডিন, ফেনল, মেনথল এবং 3টে মোট পরিমাণ কত সেটা বার করতে হবে। আয়োডিন আছে 0.625, ফেনল আছে 0.25, আর মেনথল আছে 0.50। আমাদেরকে যখন যোগ করব তখন দশমিকের আগে যেগুলো থাকবে সেগুলোকে পরপর তলায় লিখতে হবে, দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলোকেও তলায় পরপর লিখতে হবে। কিন্তু দেখো এইখানে তো 0.625 আমরা লিখে দিলাম, এককের ঘরে 0, দশাংশের ঘরে 6, শতাংশের ঘরে 2, আর সহস্রাংশের ঘরে 5। আমরা ছোটোবেলায় একক দশক শতক সাজিয়ে যোগফল করেছি, এখানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ সাজিয়ে যোগফল করবো। একক দশকও থাকবে, এখানে যেহেতু 0 আছে তাই একক আছে। যদি 0-র বদলে আরও কয়েকটা সংখ্যা থাকতো তাহলে দশক, শতক, হাজারের করে বাড়াতাম। তাহলে এখানে আপাতত নেই, সেটা দেখছি না। তাহলে দেখো 6 তো দশাংশের ঘরে বসলো, 2 শতাংশের ঘরে, 5 তো সহস্রাংশের ঘরে। এখানে তো 0.25 আছে, তাহলে 2 তো বসে গেল দশাংশের ঘরে, 5 তো বসে গেল শতাংশের ঘরে। তাহলে কি সহস্রাংশের ঘরটা ফাঁকা রাখবো? রাখবো না, আমরা 0 বসিয়ে দেবো। এটাই কিন্তু আগের পাতায় করেছিলাম। তারপরে 0.50 মিলিলিটার, 0.50 তো বসিয়ে দিলাম, তাহলে এটা কি ফাঁকা রাখবো? রাখবো না, তাই এটা একটা 0 বসিয়ে দেবো। এবার 3টে যোগ করব, একদম নর্মাল যোগ। 5, 5 আর 2 7, 5 আর 2 7 আর 6 13, 3 হাতে 1, সেই একটা এখানে একটা যোগ হয়ে যাবে। তাহলে কত পেলাম? 1.375, 1.375, সেটা আমরা লিখলাম 1.375। তাহলে 3টে মিলে মোট আছে 1.375 মিলিলিটার। ওকে, বেশ। এরপর আমরা দেখব এই যে 1.375 মিলিলিটার রয়েছে তার মধ্যে আয়োডিন মেনথলের চেয়ে কতটা বেশি আছে। আয়োডিন মানে এইটা, আর মেনথল মানে 0.50 বা 500। তাহলে আয়োডিন যেটা আছে সেখান থেকে যদি মেনথলটা বাদ দিয়ে দিই তাহলে কত বেশি আছে পেয়ে যাব। তার মানে আয়োডিনের থেকে যদি মেনথলের পরিমাণটা বাদ দিয়ে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে আয়োডিন বেশি আছে মেনথলের থেকে। তাহলে আয়োডিন আছে 0.625 মিলিলিটার, মেনথল আছে 0.500 মিলিলিটার। বিয়োগ করব, বিয়োগের ক্ষেত্রেও তাই, একইভাবে বসাবো, তলায় দিয়ে বিয়োগ করব। 5, 2, 6 থেকে 5 বেড়ে 1, 0। তাহলে কত বেশি আছে? 0.125 মিলিলিটার বেশি আছে আয়োডিন মেনথলের থেকে। তাহলে আয়োডিন মেনথলের চেয়ে
125 মিলিলিটার বেশি আছে। একইভাবে আয়োডিন ফেনলের চেয়ে কতটা বেশি আছে দেখব। তাহলে আয়োডিন হচ্ছে এটা আর ফেনল হচ্ছে এইটা। এবার আয়োডিন যদি এটা হয়, ফেনল যদি এটা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বিয়োগ করলে আমরা পাবো যে এইভাবে যদি পাশাপাশি সাজিয়ে নিলে বিয়োগ করলে পাবো 0.375, কারণ 5 উপরেরটা 12, 5 থেকে 12 বাদ দিলে 7, হাতে 1, 2 একে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, আর এটা 0। তাহলে এটা পাবো কত? 0.375 মিলিলিটার। ওকে, এইবার একইভাবে মেনথলের থেকে যদি ফেনল কত বেশি হিসেব করতে চাই, তাহলে মেনথল কত আছে? মেনথল আছে হচ্ছে তোমার 0.500, আর ফেনল আছে 0.250 বা 25। তাহলে এটাকে যদি আমরা সাজাই, তাহলে 0.500 আর এটা হচ্ছে 0.250। এটা যদি বিয়োগ দিই, এটা 0, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলে 1, 2 থেকে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, হাতে কিছু নেই, এটা 0। তাহলে কত হলো? 0.250 মিলিলিটার। তাহলে মেনথলের পরিমাণ ফেনলের চেয়ে 0.250 মিলিলিটার বেশি আছে। তো এইভাবে তোমরা পুরো পেজটা করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আসবো নতুন পরের 33 নম্বর পেজটা নিয়ে। থ্যাংক ইউ।